হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি অ্যাঙ্গুলারের আরেকটি স্পেশাল ডিরেক্টিভ নিয়ে কথা বলব। অ্যাঙ্গুলার স্টাইল বাইন্ডিং। এখানে ২ টা ডিরেক্টিভ ব্যবহার করা হয়, NgStyle এবং NgClass। এর আগে আমরা দেখেছি যে ডিরেক্টিভ কি কাজ করে। ডিরেক্টিভ মূলত ডমকে নিয়ে কাজ করে। ডমের যদি কোনো একটা বিহেভিয়ার আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি ডিরেক্টিভ ব্যবহার করি। তো আমরা যদি ডমের কোনো স্টাইল নিয়ে কাজ করতে চাই বা স্টাইলের কোনো বিহেভিয়ার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই ২ টা ডিরেক্টিভ ব্যবহার করি, যেটা হচ্ছে NgStyle এবং NgClass। তো চলেন দেখি কিভাবে এটা কাজ করে। আমি খুবই সিম্পল একটা অ্যারে নিয়েছি, যেটা হচ্ছে যে ইউজার্স নামে একটা অ্যারে। এখানে একটা আই ইউজার নামে ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। যদি কারো ইন্টারফেস নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে আমরা আগের ভিডিওটা দেখতে পারেন, যেখানে হচ্ছে টাইপস্ক্রিপ্টের ইন্টারফেস কি, কেন ব্যবহার করা হয়, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে যেটা করা হয়েছে যে ইউজার্স এর যে একটা টাইপ, সেটার জন্য আমি কাস্টম একটা টাইপ ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে আই ইউজার বা হচ্ছে ইউজার টাইপ। আমরা যদি ইউজার ইন্টারফেসটা দেখি, তাহলে দেখতে পারবো যে এখানে কি কি আছে। এখানে নেম, ইমেল, অ্যাক্টিভ, এজ এবং হচ্ছে ইমেজ। নেম, ইমেল এগুলো হচ্ছে স্ট্রিং টাইপ, অ্যাক্টিভটা হচ্ছে বুলিয়ান টাইপ, এইজ হচ্ছে নাম্বার এবং হচ্ছে ইমেজটা স্ট্রিং টাইপ। আমরা যদি এবার হচ্ছে ইউজার্সটা দেখি, তাহলে খুবই সিম্পল একটা অ্যারে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আই ইউজার ইন্টারফেস ইউজ করে এটাকে কাস্টম টাইপ ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তো নেম জন ডো, এজ 25, ইমেজ একটা স্যাম্পল ইমেজ নেওয়া হয়েছে, ইমেল, দেন হচ্ছে অ্যাক্টিভ। তো জন ডো এর জন্য হচ্ছে অ্যাক্টিভটা ট্রু এবং হচ্ছে যে বয় স্মিথের জন্য অ্যাক্টিভ ফলস এবং অ্যালিসন পিসের জন্য অ্যাক্টিভটা ট্রু। আমরা যদি এবার স্টেমেলটা দেখি, খুবই সিম্পল একটা স্টেমেল। এখানে হচ্ছে এলআই আছে এবং হচ্ছে ইউএল আছে। এলআইটাকে হচ্ছে NG4 এর মাধ্যমে রিপিট করা হয়েছে, কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে NG4 এর কাজ কি, যেটা হচ্ছে ডমকে রিজেনারেট করে অ্যারের উপর ডিপেন্ড করে। যেহেতু আমাদের ইউজার্সটা অ্যারে, তো ইউজার্স অ্যারেতে যতগুলো অবজেক্ট থাকে তার উপর ততগুলো সে এলআই জেনারেট করবে। আর এইখানে যে সোর্সটা আছে, সোর্স যে প্রপার্টি, সেটা হচ্ছে এই ইউজারের ইমেজ প্রপার্টির সাথে বাইন্ড করে ইমেজটা দেখানো হয়েছে। এবং হচ্ছে যে ইউজার নেম, এটা হচ্ছে যে ইউজার নেম ইন্টারপ্রিটেশনের মাধ্যমে দেখাবে। ইউজার ইমেল। আচ্ছা, ইউজার অ্যাক্টিভটা কি কাজ করতেছে? যদি আমার ইউজার অ্যাক্টিভ ট্রু হয়, তাহলে হচ্ছে আমার অ্যাক্টিভ দেখাবে, এবং যদি ইউজার অ্যাক্টিভ ফলস হয়, তাহলে হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাবে। আমি যদি ভিউটা দেখি, তাহলে দেখতে পারবো যে আচ্ছা, এখানে একটা ইউজার লিস্ট এবং হচ্ছে 3টা ডিপ প্রিন্ট করতেছে, যে হচ্ছে জন ডো, ইমেল, অ্যান্ড হচ্ছে অ্যাক্টিভ ট্রু, অ্যান্ড হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং হচ্ছে অ্যাক্টিভ। যেটা বলছিলাম যে অ্যাক্টিভ ট্রু হলে অ্যাক্টিভ শো করবে, আর যদি অ্যাক্টিভ ফলস হয়, তাহলে হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাবে। এখন আমি যেটা চাচ্ছি যে এই অ্যাক্টিভ যদি ট্রু হয়, মানে অ্যাক্টিভ যদি শো হয়, এটা হবে হচ্ছে গ্রিন কালারে, এবং যদি ইনঅ্যাক্টিভ হয়, তাহলে এটা হবে রেড কালারে। তার মানে কি, আমরা এখানে একটা স্টাইল চেঞ্জ করতেছি, রাইট? আমরা এই যে অ্যাক্টিভ লেখাটা আছে, এইটার একটা স্টাইল চেঞ্জ করতেছি, বা হচ্ছে ডমের একটা স্টাইল বিহেভিয়ার চেঞ্জ করতেছি। এই জন্য আমরা যেটা করবো, NgStyle ডিরেক্টিভটা ব্যবহার করবো, কারণ NgStyle ডিরেক্টিভের মাধ্যমে ডমের ডম এলিমেন্টের কোনো স্টাইল নিয়ে কাজ করা হয়। এটা কিভাবে করতে পারি? তো আমি আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম, যেটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে NgStyle, এরপর হচ্ছে কালি ব্র্যাকেট, দেন হচ্ছে আমি কোন বিহেভিয়ারটা চেঞ্জ করবো, আমি হচ্ছে কালারটা নিয়ে কাজ করবো, কালার প্রপার্টিটা চেঞ্জ করবো। কারণ কি, আমি যেটা বললাম যে আমি যদি অ্যাক্টিভ ট্রু হয় বা অ্যাক্টিভ লেখা হয়, তাহলে এটা হবে গ্রিন কালারে, এটা হচ্ছে কালার, অ্যান্ড ইনঅ্যাক্টিভ হলে এটা হবে রেড কালারে। তো আমি কালার প্রপার্টিটা চেঞ্জ করতে চাই, সো আমি লিখবো কালার, দেন ইউজার ডট অ্যাক্টিভ ট্রু যদি হয়, তাহলে হচ্ছে গ্রিন কালার, গ্রিন, অ্যান্ড যদি একটি ফলস হয়, তাহলে হচ্ছে রেড কালার। এর কাজ কি, যে হচ্ছে কালার, দেন হচ্ছে আমার যে কন্ডিশন, অ্যান্ড দেন হচ্ছে ভ্যালু। কালারের ভ্যালু তখন এই গ্রিন অথবা রেড নিবে, ইউজার অ্যাক্টিভ টু ফলসের উপর ডিপেন্ড করে। আমি যদি এটা সেভ করি, তাহলে আমি দেখতে পারবো এই যে আবার এখানে গ্রিন এবং রেড চলে এসেছে। খুবই সিম্পল একটা জিনিস। অ্যাক্টিভ ট্রু হলে সেটা হচ্ছে গ্রিন কালার দেখাবে, এবং ইনঅ্যাক্টিভ যদি হয়, তাহলে হচ্ছে এটা রেড কালার দেখাবে, রাইট? এখানে আবার 3টা ডিভ আছে এবং 3টার ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম। এখন আমি চাচ্ছি যে যদি এই অ্যাক্টিভ ট্রু হয়, তাহলে এইটার কালারটা চেঞ্জ হবে, এবং যদি ইনঅ্যাক্টিভ হয়, তাহলে এটার কালারটা চেঞ্জ হবে। তো এইটা একটা ডিফারেন্ট কালার হবে, এটা ডিফারেন্ট কালার। এটা কীভাবে করতে পারি? আমি চাইলে এটা হচ্ছে NG ব্যাকগ্রাউন্ড দিয়ে, আমি এখানে এই NgStyle ব্যবহার করে আমি এখানে কালারের প্রপার্টির জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, এটাও হয়। অথবা আমরা ক্লাস ইউজ করতে পারি। কিভাবে? আমরা একটা ক্লাস নিলাম, 2টা ক্লাস নিলাম। একটা হচ্ছে ইউজার অ্যাক্টিভ, যার জন্য ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, এবং হচ্ছে ইউজার ইনঅ্যাক্টিভ,
তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। তো আমি যেটা করব, যখন হচ্ছে ইউজার ট্রু হবে, অ্যাক্টিভ ট্রু হবে, ইউজার অ্যাক্টিভ ট্রু হবে, তখন হচ্ছে এই ক্লাসটা সে অ্যাড করবে ডমে, এবং যখন ফলস হবে তখন হচ্ছে এই ক্লাসটা অ্যাড করবে, যার কাজ কি এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, রাইট? না আমি চাইলে এখানে আদার্স অন্য প্রপার্টিগুলো দিতে পারবো, সিএসএস এর যে কোনো প্রপার্টি এখানে দিলে সেটা কাজ করবে। কীভাবে করতে পারি এটা? তবে দেখি আমরা এই যে এলআই আছে, এলআই এর মধ্যে আমরা লিখবো এনজি ক্লাস, ওকে, দেন হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন। এখানে এখন আমার এটাকে চেঞ্জ করতে হবে। এখন আমি যদি ইউজার ডট অ্যাক্টিভ হয়, তাহলে আমি কোন ক্লাসটা দিব? ইউজার, আমরা ক্লাস নেমটা আবার দেখি, ইউজার ড্যাশ অ্যাক্টিভ, ওকে। এটা হচ্ছে সিঙ্গেল কোড। এই সিঙ্গেল কোডের মধ্যে ইউজার অ্যাক্টিভ এবং ক্লোন, যদি না হয় তাহলে হচ্ছে আবার সিঙ্গেল কোড ইউজার ইনঅ্যাক্টিভ, রাইট? ওকে, কীভাবে লিখলাম? এনজি ক্লাস স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এনজি ক্লাস। এই এনজি ক্লাস এবং এনজি স্টাইল সেটা হচ্ছে একটা স্পেশাল ডিরেক্টিভ, আগেও বলেছি, যেটা হচ্ছে স্টাইল বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। দেন হচ্ছে ইউজার অ্যাক্টিভ যদি ট্রু হয় তাহলে সে এই ডাবল কোটেশনের মধ্যে ক্লাসটা অ্যাড হবে, এবং যদি না হয় তাহলে হচ্ছে এই ক্লাসটা সে নিয়ে কাজ করবে, এবং এই যে ক্লাস আছে এই ক্লাসের সাথে তখন এই ক্লাসটা অ্যাড হবে। আমরা যদি সেভ করি, আমি যদি আউটপুটটা দেখি, তাহলে এই যে দেখেন আমার এখানে এইটা হচ্ছে হালকা একটা গ্রিন কালার, হচ্ছে হালকা রেড কালার। আমি যদি এটার ইনস্পেক্ট এলিমেন্ট করি, তাহলে আমি দেখতে পারবো এই যে দেখেন এই এলআইতে ইউজার আইটেমের সাথে ইউজার অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়েছে। এবং যদি আমি এটাতে যাই, এ হচ্ছে ইনঅ্যাক্টিভ, যেটা হচ্ছে রেড কালার, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ইনঅ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়েছে। এটাই হচ্ছে মূলত এনজি স্টাইল এবং হচ্ছে এনজি ক্লাস নিয়ে কাজ করার সুবিধা। তো এইরকম আসলে অনেক কিছু কাজ করা যায় এই এনজি স্টাইল এবং এনজি ক্লাসের মাধ্যমে। ধরুন আমার যদি এখানে একটা সার্চ বক্স থাকে, অনেক সময় আমরা কী করে দেখি, কি হচ্ছে কুকি থাকে, রাইট? যে আমাদের নিচে এখানে একটা কুকি লেখা আসে, এক্সেপ্ট কুকি সামথিং, এটা ক্লোজ করলে এটা খুব সুন্দর করে চলে যাবে। তো আমরা কিন্তু চাইলেই আমরা যখন হচ্ছে ক্লোজ করবে, তখন হচ্ছে কোনো একটা ডিবের মধ্যে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, যে তুমি যদি এটা ট্রু হয় তাহলে তুমি ওই ক্লাসটা অ্যাড করবা, অ্যান্ড তারপর সুন্দর করে এটা ফেড ইন বা ফেড আউটের মাধ্যমে ওই জিনিসটা চলে যাবে, রাইট? তো আপনারা চাইলে এই জিনিসটা দেখতে পারবেন। আচ্ছা, আমি এইটার যে ডকুমেন্টেশন লিঙ্কটা সেটা আমি হচ্ছে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা দেখে নিয়ে। থ্যাংক ইউ।